পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে ঐতিহাসিক নজির সৃষ্টি করল বাংলাদেশ। পাকিস্তানকে চুনকাম করার পর এবার নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য ভারত। তিনি বলেন, এরপর আমরা বিরাট রোহিতদের হারাবো, তারই প্রস্তুতি শুরু করে দিতে চাই। বাংলাদেশ এখন পর্যন্ত দুটি দেশের বিরুদ্ধে টেস্ট জেতেনি, তার একটি হলো ভারত, অন্যটি হলো দক্ষিণ আফ্রিকা। এই তালিকায় পাকিস্তানও ছিল, কিন্তু দেশের মাটিতে দুটি টেস্টেই হেরে সেই খেতাব নষ্ট করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। মাত্র 274 রানেই শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। অধিনায়ক শান মাসুদের 57 এবং আয়ুবের 58 ছাড়া কেউ সুবিধা করতে পারেনি। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ একাই নিয়েছেন 5টি উইকেট। 274 রানের লক্ষ্যে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শুরু করে। মাত্র 26 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ, কিন্তু ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন লিটন কুমার দাস। নিজে একা দাঁড়িয়ে থেকে বাংলাদেশকে এই বিপদের হাত থেকে বাঁচিয়ে দেন এবং জেতার মতো পরিস্থিতি তৈরি করেন। লিটন কুমার দাস যখন ব্যক্তিগত 138 রানে আউট হন, তখন বাংলাদেশ মোটামুটি বিপদের হাত থেকে রক্ষা পেয়ে ভালো অবস্থানে আছেন। বাংলাদেশের ইনিংস শেষ হয় 262 রানে। মাত্র 12 রানে এগিয়ে থেকে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে, কিন্তু মাত্র 172 রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশ 185 রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন দ্বিতীয় ইনিংসে। মাত্র 4 উইকেট হারিয়ে বাংলাদেশ প্রয়োজনীয় রান তুলে নেয় এবং ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। লিটন কুমার দাস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।